আজকের ভিডিও মূলত সেই সমস্ত হবু মায়েদের জন্য যারা আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন বা যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য। সকালে যখন হসপিটালের রাউন্ডে ঢুকি বেশিরভাগ দিনই দেখি মায়েরা এবং বাচ্চারা চিৎকার জুড়ে দিয়েছে। বাচ্চারা চিৎকার করছে কেন? কারণ বাচ্চারা মায়ের দুধ খেতে পারছে না। আবার মায়েরা হাওমাও করে কাঁদছে কেন? কারণ মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারছে না। ফলে একটা তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় ওয়ার্ড জুড়ে। এই যে বাচ্চারা নিজের মায়ের দুধ খেতে পারছে না ঠিকই, কিন্তু অন্য মায়ের দুধ খেতে কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না। এর পিছনে মূল কারণ কিন্তু হচ্ছে ইনভার্টেড নিপিল বা ফ্ল্যাট নিপিল। সেটা কি জিনিস? একটি স্বাভাবিক স্তনের গঠন খানিকটা এরকম দেখতে হয়। স্তনের সামনের অংশে থাকে অ্যারিওলা, তার সামনে যে প্রবর্ধকটা থাকে সেটাকে বলা হয় স্তনবিন্ত বা নিপল। বাচ্চা যখন বুকে দুধ মায়ের টানে তখন এই নিপিল ও অ্যারিওলাটাই কিন্তু মুখের ভিতরে নেয়, যেটাকে আমরা বলি ল্যাচিং। তার ফলে কিন্তু স্তন থেকে দুধ বার হয়। যদি এই স্তনবৃন্তটা বা নিপিলটা প্রমিনেন্ট না থাকে, বাইরের দিকে বেরিয়ে না আসে, তখনই কিন্তু সমস্যার সূত্রপাত হয়। যেমন দেখুন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখুন যে এই অংশটা সামনের দিকে এগিয়ে নেই, এটা স্কিনের সঙ্গে লেগে আছে। ধরুন যদি নিপিলটাও এরকম হয়, অর্থাৎ স্তনবৃন্তটাও সামনের দিকে না এগিয়ে এসে চামড়ার সঙ্গে মিশে থাকে, তখন কিন্তু আমরা সেটাকে বলি ফ্ল্যাট নিপিল। যদি এটা ভিতরের দিকে ঢুকে যায় তখন সেটাকে আমরা বলি ইনভার্টেড নিপিল। ফ্ল্যাট নিপিল এবং ইনভার্টেড নিপিল বোধ ক্ষেত্রেই, অর্থাৎ দুক্ষেত্রেই কিন্তু বাচ্চা মুখের ভিতরে অ্যারিয়েলোটা এবং নিপিলটাকে নিতে পারে না। ফলে একটা ল্যাকটেশন ফেলিয়ার হয়, বাচ্চা দুধ টানতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। সলিউশন হচ্ছে এই নিপিলটাকে বাইরের দিকে বার করতে হবে। কখন বার করতে হবে? ডেলিভারি হওয়ার অর্থাৎ প্রসবের 10-15 দিন আগে থেকে কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করতে হবে, যেটাকে আমরা বলি ব্রেস্ট প্রিপারেশন বা নিপল প্রিপারেশন। এর মাধ্যমে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর জন্য মায়েরা তৈরি হতে থাকে। সবার মধ্যে ইনভার্টেড নিপিল থাকে না বা ফ্ল্যাট নিপিল থাকে না। প্রতি 5 জন মায়ের মধ্যে কিন্তু একজন মা এই ইনভার্টেড নিপিল বা ফ্ল্যাট নিপিলের শিকার হতে পারে। কীভাবে আপনি ঠিক করবেন? দুটি উপায় আছে, কিছু ম্যানুয়াল মেথড আর একটা হচ্ছে সাকশন মেথড। ম্যানুয়াল মেথডটা কি? এক্ষেত্রে আপনাকে হাত দিয়ে প্রেস করে নিপিলটাকে বাইরের দিকে বার করতে হবে, যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় হপম্যান মেথড। নাম্বার 2, এটা হচ্ছে সাকশন মেথড। এর মাধ্যমে সাকশন ক্রিয়েট করে নিপিলটা বাইরের দিকে ফোর্সফুলি বার করা হয়। অনেক রকম সাকশন ডিভাইস আজকাল পাওয়া যায়, আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্য অন্য প্ল্যাটফর্মে এটা কিনতে পারেন। আমি আপনাদের দেখাবো সহজ এবং সস্তার একটা পদ্ধতি। বাজারে পাঠান হাজব্যান্ডকে একটি 20 ml সিরিঞ্জ কিনে নিয়ে আসতে বলুন, খানিকটা এরকম 20 ml সিরিঞ্জ কিনে আনবেন। আনার পরে হাজব্যান্ডকে বলুন সেই সিরিঞ্জের সামনের দিকটা কেটে ফেলতে, খানিকটা এরকম দেখতে পাচ্ছেন আশা করি। সামনের অংশটা কেটে নিন এইভাবে সিরিঞ্জের, সাবধানে কাটবেন। এবারে এই যে সিরিঞ্জটা আছে, সিরিঞ্জ থেকে প্লাঞ্জারটা আপনি পিছন দিকে বার করে নিন। বার করে নিয়ে যেদিকে সিরিঞ্জের মুখটা কাটা মুখ, সেদিকে আপনি প্লাঞ্জারটা ঢুকিয়ে দিন। তাহলে ঢুকিয়ে দিলেন, এই যে হয়ে গেল আপনার 30 টাকার সাকশন ডিভাইস।